বিয়ে করা। সবাই হাসতেছে, সামনে মুরব্বী যারা আছে ওনারাও হাসতেছে। সিনিয়র জুনিয়র সবার মধ্যে আনন্দের হিল্লোল হয়ে গেছে এখন হলরুমে। কি আনন্দ না? আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা দেখি? সর্বনাশ। ঠিক আছে ঠিক আছে, আসবে বারাকা, আসবে ইনশাআল্লাহ। হাত নামাও, নিয়ত করে ফেলো আজকের এই প্রোগ্রামে। আজকে নিয়ত করা যাবে না? বিয়ে আসলে জীবনে বরকত নিয়ে আসে। যারা বিবাহিত আপনারা খেয়াল করেন, বিয়ের আগের জীবন পরের জীবন, বিয়ের পরে বরকত আসে। কেন বরকত আসে? আমি আমার ব্যক্তিগত জীবন থেকেও যদি বলি, বিয়ের আগের জীবন পরের জীবন অনেক পার্থক্য। বিয়ের পরে শুধু বরকত আর বরকত। কেন বরকতটা আসে? কারণ বিয়ে মানুষকে অ্যাক্টিভ বানায়। তো অ্যাক্টিভ, বিয়ে করলে আপনি অ্যাক্টিভ হবেন। কারণ বিয়ের আগে আপনি একা, যেখানে মনে চায় থাকতে পারেন, যেখানে মনে চায় শুইতে পারেন, খাইতে পারেন। বিয়ের পরে দুইজন, এখন তো যেখানে থাকা যায় না সেখানে। একটা যদি বেবি হয় তখন তো আরো অনেক কিছু লাগে। যদি থাকে দুই পা, যেথা খুশি সে যা। যদি হয় চার পা, ভাত কাপড় দিয়ে যা। আর যদি হয় ছয় পা, সাথে করে নিয়ে যা। দেখছেন অবস্থা? তো দেখেন, আমার দায়িত্ববোধ বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে যায়। একা একা যেখানে থাকি, খাই ঘুমাই। দুইজন হলে আমার দায়িত্ব বাড়ে, আমার রেসপন্সিবিলিটি বাড়ে। ফলে আমি এনার্জেটিক হয়ে উঠি, আমি হার্ড ওয়ার্কিং হই। আমার স্ত্রীর জন্য আমার উপার্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক কি না? এটা আমাকে এনার্জেটিক বানায়, ফলে বারাকা নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রমিস। যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে, বিয়ে করো না এখনো, আল্লাহ বলে ওরা যদি গরিব থাকে, আল্লাহ তাআলা তার নিজ ফজল এবং করমে বিয়ের পরে ওদেরকে ধনী বানিয়ে দেবে। কারণ দায়িত্ববোধ বাড়ে, বেশি সচেতন হন, অলসতা কমে যায়, বরকত নেমে আসে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় বলতেন, ইলতামিসুল গনা আও গিনা ফিন নিকাহ। বিয়ের মাধ্যমে তোমরা ধনাঢ্যতা তালাশ করো। এই আয়াতের তাফসীর যখন তিনি করতে যেতেন, তিনি বলতেন, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে ধনাঢ্যতা তালাশ করো, ধনী হওয়ার প্রক্রিয়া তালাশ করো। কারণ বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। এবার একটা মজার হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণী? যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। আন-নাকিহু ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়। এমন অবিবাহিত যুবক যে বিয়ে করে নিজের চরিত্র বাঁচাতে চায়, ক্যারেক্টার বাঁচাতে চায়। আল্লাহ বলে, ওর এই বিয়ের ব্যবস্থাপনায় ওকে হেল্প করা আমি আল্লাহ নিজের জন্য ফরজ করে ফেলেছি। আল্লাহ সাহায্য এসে আপনার সাথে যুক্ত হবে যদি আপনি বিয়ে করেন। তো করবা তো বিয়ে তোমরা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, নেট করে ফেলছে আজকে, বিয়ের বন্যা বয়ে যাবে কিছুদিন পর। এই ওয়াজ শোনার পরে একেবারে আল্লাহ তুমি কবুল করো। কি নাম তোমার? মাহমুদ রাব্বি। আচ্ছা, তোমার বাবা কোথায়? হ্যাঁ, ওখানে যাবা না? কাছে যাবা? আসো আসো। কি নাম? মাশাআল্লাহ। ঠিক আছে, আমার কাছে চলে যাও, আমার কাছে যাবো, আব্বুর কাছে যাবো। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ। ঠিক কিনা? কি সুন্দর। ছোট্টবেলায় ইসলামিক হালাকাগুলোতে কনফারেন্সে চলে আসছে, দেখছেন ইসলামের প্রতি কত অ্যাটাচমেন্ট। এই বিয়ে করলে এরকম বেবি পাওয়া যাবে।
ওয়াজ যেগুলো করতেছে এগুলো মেনে টেনে বিয়ে করেন, দেখবেন যে এরকম আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়ে দিবে, ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। আমিন বলেন।